আসসালামু আলাইকুম এভরিওয়ান, টুম্পাস কীর্তিক আলাপে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। হঠাৎ করে সবার ইচ্ছে হলো ছাদের উপরে যে বারবিকিউ পার্টি করবে, খুব আনন্দ করবে, যেহেতু হালকা হালকা শীত পড়েছে। সেদিন ছিল 15ই ডিসেম্বর রাত্র। তো আমরা যেটা বলেছি সেটা তো করতেই হবে, তাই সবকিছু নিয়ে ছাদে চলে গেলাম। কিন্তু ছাদে যাওয়ার পর অফিস রুমে করতে হলো, কারণ আমাদের মাল্টিপ্লাগটা নষ্ট হয়ে গেছে। আমাদের ছাদে একটা দুইটা রুম আছে, তো এইটার ভিতরে আমরা পরে এই আয়োজনটা করেছি। যাই হোক, আলহামদুলিল্লাহ ভালোই সময়টা কেটেছিল আমাদের। তারপরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে ওর বাবা অফিসে চলে গেল এবং আমি আর আমার ছেলে আপার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো রিক্সায় উঠে হঠাৎ করে দেখি আমাদের রিক্সাওয়ালার সামনে একটা ডগি ছিল। তো ওইটা নিয়ে আহান খুব মজা পাচ্ছিল, তাই আবার একটু ভিডিও করলাম। সে সব সময় আপার বাসায় আসলে মাছ দেখার জন্য ব্যস্ত হয়ে যায়। সে আবার কান্নাকাটিও করে, আবার মাছ দেখে। এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগে, তাই ওকে নিয়ে বারবার আপার বাসায় চলে যায়। জায়ান খুব সুন্দর করে মাছগুলো চৌবারে রেখেছে, আবার নিজের হাতে এই ঝর্ণাটা তৈরি করেছে। এটা খুবই সুন্দর লাগে। আর আপা তো গাছ লাগাতে খুবই পছন্দ করে, তার বাসায় শুধু গাছ আর গাছ। এই ব্যাপারটাও আমার অনেক ভালো লাগে। আর এই দিকে টুকটুকে বুড়াটা আমাকে টানতে টানতে সেই পাখির কাছে নিয়ে যাচ্ছে। এখানে জায়ান কিছু পাখিও পালে। তো আরো একটা খুব সুন্দর একটা কিছু আছে, আমি আপনাদের একটু পরে দেখাবো, যদিও আমি এটার নাম ভুলে গেছি। তারপর সে এক দৌড়ে বড় আপার কাছে চলে গেল। হঠাৎ করে কি মনে করে জানি না, সে যে নামাজ পড়তেছিল আপা, সে কুলে বসে তার আদর খাচ্ছিল। মনে হচ্ছে কত বছর পরে দেখতেছে। তারপর আমি আবার আপনাদেরকে এই ছোট্ট একটা জিনিস দেখাতে চলে আসলাম। একদম সাদা রঙের ইঁদুরের বাচ্চার মতো ইঁদুর, কিন্তু এটা আসলে ইঁদুর না, আমি নামটা ভুলে গেছি। কেউ যদি এই নামটা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। জায়ান খুব অদ্ভুত জিনিস পালতে পছন্দ করে। যাই হোক, এদিকে আমাদের আজকে আপার বাসায় দাওয়াত ছিল, অনেক রকমের ভর্তা আর কাজির ভাত। এর আগে আমি ভিডিও দিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে পুরো ভিডিওটা দিলাম। তো আমরা এখানে কাজির ভাত আর যাও, যারা বিক্রমপুর, শরীয়তপুর, ফরিদপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এই রকম এলাকায় গুলাতে, মানে এই দেশগুলাতে আমরা এইগুলা খুব পছন্দ করে থাকি। তো আপা যখনই রান্না করে আমার জন্য স্পেশাল ভাবে দাওয়াত দেয়। তো আমরা এগুলা আসলে সবাই একসাথে খেতে পছন্দ করি। আর তার আগে নারায়ণগঞ্জে শিখা আমার বান্ধবী, ও অনেকবার আমাকে করে খাইয়েছিল। আমি ওকে অনেক মিস করি খাওয়ার সময়। প্রতিবার ভর্তার দিকে যখন তাকাই তখন শাহানার কথা খুব মনে পড়ে। থ্যাংক ইউ সো মাচ শাহানা, তুমি আমাকে অনেক আদর যত্ন করে খাইয়েছিলে। আর কাজির ভাতের তো কোনো তুলনাই হয় না, যেহেতু শীত চলে আসছিল। তো তাড়াতাড়ি করে আমরা খেয়ে নিয়েছি, যদিও এটা হচ্ছে গরমের দিনে খুবই মজা লাগে, শীতের দিনেও মজা লাগে, যারা খেতে চায় তারা তো খাবেই। কিন্তু অনেক রকমের ভর্তা দিয়ে মাখিয়ে, এই যে আমার এখনই আবারও জিভে পানি চলে আসছে। এটার স্বাদ অতুলনীয়। যারা খায় না তাদের কাছে তো কেমন সেটা তো বলে বোঝাতে পারবো না, বাট আমরা খাই, আমাদের কাছে অনেক মজা। তো কে কে আছেন আমাদের মানে মতো কাজির ভাতের লাভার, প্লিজ কমেন্ট করবেন, অবশ্যই জানাবেন যে আপনারা এই ভাতটা খেতে কেমন পরিমাণে ভালোবাসেন। কাজির ভাত খাওয়া মানেই হচ্ছে বিশাল বড় একটা পার্টির মতো আয়োজন মনে হয় আমার কাছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।